এখন অনেক নিউ প্রমোটার আসছে, কিছু জানেই না, উল্টা পাল্টা মনে করেন অর্গানজাকে মসলিন, মসলিনকে অর্গানজা, জর্জেটকে শিফন, শিফনকে কটন, মানে এগুলো তো হয় না। বুশরা কবিরের ফিউচার ড্রিম কি? মিলিয়ন ফলোয়ার্স থেকে যদি সবাই গালি দেয় তার থেকে আমার মনে হয় যে কম থাকুক। আপনি একজন সোশ্যাল মিডিয়া স্টার, আপনার অনেক ফলোয়ার আছে, আমরা আপনার পেজে দেখেছি, কেমন লাগে? আপু অনেক ভালো লাগে, দেন অ্যাগেন একটু কষ্ট লাগে। আমি মনে করি আই ডিজার্ভ মোর। আমার আসলে ওই যে আমি তো আসলে পেজ বুস্টও করি না, ফলোয়ার্স কিনিও না, কিছুই করি না, তো এতটুকুই আছে। তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আই থিঙ্ক আমার আরেকটু ফলোয়ার্স হওয়া উচিত। প্লিজ আমাকে ফলো করবেন আপনারা সবাই এই ভিডিওটা দেখলে। আর বাট না, অনেস্টলি আমি খুবই স্যাটিসফাইড। আমার অ্যাটলিস্ট যা আছে অর্গানিক, তো চিনে তো মানুষ, মানে আমার কাছে মনে হয় কি মিলিয়ন ফলোয়ার্স থেকে যদি সবাই গালি দেয় তার থেকে আমার মনে হয় যে কম থাকুক, বাট সবাই লাভ করুক, ওটাই ভালো। আমার কাছে এটাই আই এম স্যাটিসফাইড। বুশরা কবিরের ফিউচার ড্রিম কি? আপু ফিউচার ড্রিমে যে অ্যাজ আই সেড যে আপনি 5 years পর আমাকে কই দেখতে চান, আমার মাথায় আছে, বাট এটা আমি আসলে বলবো না এখনো। ইনশাল্লাহ যখন হবে, অবভিয়াসলি সিন্স আপনারাই বলছেন আমি এখন একটা পাবলিক ফিগারে পরিণত হয়েছি, তো ফেসবুকে বা কোথাও না কোথাও কিছু না কিছু তো দিবই, তখনই জানতে পারবেন। আচ্ছা, ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রাখা উচিত? ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে আপু প্রথমেই আমি যেটা বললাম যে হার্ডওয়ার্ক তো খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যখন যে প্রোডাক্টটা দেখাচ্ছেন সেই প্রোডাক্ট সম্পর্কে নলেজ, এটা খুব ইম্পর্ট্যান্ট। আপু এখন অনেক নিউ প্রমোটার আসছে, কিছু জানেই না, মানে আমি কারো নামও নিচ্ছি না, আমি বাট দেখেছি, মধ্যে চিনি না, মানে লাইভ দেখেছি, কারণ আসতেই তো থাকে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি। ওই প্রোডাক্ট সম্পর্কে জানেই না, ফ্যাব্রিকটার নাম উচ্চারণও করতে পারে না, করে যাচ্ছে কাজ। আপু এটাতেই আমাদের নামটা খারাপ হয়। তুমি যদি না জানো, আমিও তো অনেক কিছু জানি না, আমি কিন্তু বলে দিই যে আমি ব্যাপারটা জানতেছি না, তো আপনারা একটু পেজে ইনবক্স করেন। বাট আমি ভুল উল্টা পাল্টা মনে করেন অর্গানজাকে মসলিন, মসলিনকে অর্গানজা, জর্জেটকে শিফন, শিফনকে কটন, মানে এগুলো তো হয় না, তাই না? বা একটা লেটস সে একটা জুয়েলারি দেখাচ্ছি, ওটা কি কাট, ওটা সম্পর্কে একটু জানা। তো এটাই বললাম, স্টাডি করতে হবে আপনার। আপনি প্রোডাক্টটা নিয়ে জানতে হলে প্রথমে একটু স্টাডি করবা, এরপরে এমনি আমাদের তো স্টাডি করতে হবে। কোনো কিছু নিয়ে নলেজ ইজ পাওয়ার, তো নলেজ নিয়ে কাজটা শুরু করতে হবে। এমন কি কখনো হয় যে প্রমোশনের কথা বলে কাপড়গুলো রেখে দিয়েছে আর ব্যাক করেনি? এরকম কি হয়? আমি জানি যে হয়। এই কোয়েশ্চেনটা আসলেও কেমনে? নো ওয়ে, মানে আমাদেরকে 15-20টা কাপড় পাঠালো লাইভ করে দেওয়ার জন্য, বা হয়তো বা শুট করে দেওয়ার জন্য, বা ছবি তুলে দেওয়ার জন্য। এটা যদি আমাদের তো কন্ট্রাক্টেই থাকবে যে আপু আপনি ওই কাজটা হয়ে গেলে আপনি পেমেন্টটা করে দেন, নিয়ে যাবেন। এই 15টা কাপড় কেন রেখে দিবে? মানে ফার্স্ট অফ অল এটা আসলে খুবই বেসলেস আমার কাছে, মানে এটা আমি আজ পর্যন্ত শুনিনি। যদি কোনো ব্র্যান্ড কোনো মানুষকে ভালোবেসে দেয়, সেটা ওটা একটা কেস। আর একটা হচ্ছে পিআর প্রমোশন, যে অনেকে আছে আপু আপনাকে আমি এই কয়েকটা প্রোডাক্ট পাঠাতে যাচ্ছি, আপনি আমাকে একটা ভিডিও বানিয়ে দেন, ছবি তুলে দেন, আপনার মতন করে সামহাও প্রমোশন করে দেন। ওটা আরেকটা জিনিস। আরেকটা আছে আপু পিআরের জন্য জিনিস পাঠায়, কাজ হয়ে গেলে সেন্ড ব্যাক করে দেয় যে আপু আমার লাগবে না, যেটা আমি অনেকবার করেছি, যে পিআর দিয়েছে, কাজ করেছে, আপু আমার আসলে জিনিসটা লাগবে না, আমি পাঠাই দিই, মনে করেন রেমুনারেশনও নেইনি। তো অনেকভাবে কাজ হয়। আর আপনি যেটা বললেন যে হ্যাঁ আমাদেরকে গিফটের জন্য, আমাদেরকে গিফটের পাশাপাশি মনে করেন লাইভের জন্য যখন বাসায় আসে না, অবশ্যই আমার টুলটা মাথায় থাকে, আপু পরের দিনই নিয়ে যান, মানে রাখা তো দূরে থাক, বাসায় এত ব্র্যান্ডের কাপড়, মানে আলহামদুলিল্লাহ আমাদের ব্র্যান্ডসরা আমাদেরকে এত ভালোবাসে, এত গিফট দেয়, কারো জিনিস রেখে দেওয়ার মতো অ্যাটলিস্ট আমার মেন্টালিটি নাই। আর আমার মনে হয় না আপু এরকম কেউ করেছে। আচ্ছা, হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য কখনো কিছু করেছেন? নেভার, কোনো দিনও কিছু করি না, এবং আমি করতে চাইও না। অনেক সাংবাদিক ভাই ও বোনেরা আমাকে অনেক টাইপের কোয়েশ্চেন করেছে, যাতে আমি এমন অ্যান্সার দিই যাতে ওটা ভাইরাল হয়ে যায়। আমি সিম্পলি এমনভাবে অ্যান্সার দিই যাতে ওটা কন্ট্রোভার্সিতে নাই যায়।